সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার অঙ্কুরে কৃষি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে সকালের শুভেচ্ছা। আজকে একটা সমস্যা নিয়ে আপনাদের মাঝে এসেছি। সমস্যাটি হলো ঝিঙের মাচা। তো আমি ক্ষুদ্র পরিসরে আমার পুকুরের পাড় দিয়ে এই মাচা স্থাপন করেছিলাম। মনে করেছিলাম যে এখানে আমি ঝিঙের আবাদ করব। তো ঝিঙের বীজ দোকান থেকে নিয়ে আসা এবং এটা হাইব্রিড বীজ নামে আমার কাছে বিক্রি করেছে। দেখুন, এখানে আমি খাদ্য, পানি এবং সব কিছু উপকরণ, এমনকি মাকড়নাশক, ভিটামিন সব কিছু স্প্রে করেও আমার এই গাছগুলোতে আমি সঠিক ফলন আশা করছি না, বা এর গ্রোথটাও তেমন পাচ্ছি না। ছোটোবেলা থেকেই দেখেন অনেক ফুল ছিল গাছে, অনেক ফুল ছিল, গাছ খুব একটা বিস্তার লাভ করে নাই এবং সবগুলোই প্রায় এরকম মৃত এত বড় বড় হয়ে মরে যাচ্ছে। এই যে এত বড় বড় ইয়ে হয়ে মরে যাচ্ছে, গাছের খুব একটা গ্রোথ নেই। অনেক চিকিৎসার পরেও আমি এটাকে সঠিক করতে পারলাম না, বা এটাকে তেজি করতে পারিনি এই গাছগুলোকে। এই দেখেন প্রত্যেকটা ছোট ছোট গাছেই নিচ থেকেই ধরেছিল, এই যে গাছের গোড়া এবং নিচ থেকেই ধরেছিল, কিন্তু গাছগুলো খুব একটা বিস্তার লাভ করে নাই এবং গাছগুলোতে আমি আশানুরূপ ফল পাচ্ছি না। তো আমি জানি না যে আসলে এই ঘটনাটা কী কারণে এরকম ঘটেছে। প্রত্যেকটা গাছই দেখেন এরকম। গাছগুলোর খুব একটা বিস্তার নেই। তো সেক্ষেত্রে এই যে এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা জ্বালা জালির নিচেই দেখেন এই যে মরে মরে গেছে এভাবে। আমি অনেক চিকিৎসার পরেও গাছগুলোকে সতেজ করতে পারিনি। এখন জানি না এই বীজগুলো কী। তবে আমার মতো এরকম ভুক্তভোগী যারা আছেন, তারা অবশ্যই খুব কষ্ট পেয়েছেন আমার এই ভিডিওটা দেখে, যে আমি এত পরিশ্রম করে এত এত খরচা যেটাই হোক, কিন্তু পরিশ্রম করেও প্রতিনিয়ত পানি, সার, কীটনাশক দেওয়ার পরেই আমার গাছগুলোর এই অবস্থা হয়ে গেল। এখন জানি না এটা কেন হলো। তো যদি আপনাদের কারো এর প্রতিকার সম্পর্কে, এবার হয়তো হবেই না, আর সম্ভবই না, তো প্রতিকার যদি কারো জানা থাকে আমাকে একটু বলবেন যে আসলে এই গাছগুলো বীজেই সমস্যা ছিল, নাকি আসলে আমার পরিচর্যায় কোথাও ঘাটতি ছিল, যার কারণেই এরকম অবস্থা হয়েছে। আমাকে একটু জানাবেন। আমি খুব ছোট একজন মানুষ, আপনাদের সহযোগিতা পেলে হয়তো ভবিষ্যতে আমি আরও অনেক কিছু করতে পারবো। আমি চেষ্টায় রয়েছি। আমার ক্যাশ খুবই সীমিত, আর সীমিত ক্যাশের উপরেই আমার সংসারটা আমি পরিচালনা করি। তো আমার এরকম গাছগুলো হওয়ার পিছনে আসলে কারণগুলো কী আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন। সবাই কমেন্টসে আমাকে একটু জানাবেন যে আসলে সমস্যাটা কোথায়, কোন কারণে আমার গাছগুলোর এই অবস্থা হলো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।